রোনা জারি করি। আমাদের নবী ইমাম পাক শহীদ হওয়ার 56 বছর আগে আমার নবী রোনা জারি করেছেন। বাবাজি 56 বছর আগে রাসূল আমার সংবাদ দিয়েছেন, ও বাবাজি সোনাবানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে আগমন করবেন। চুমা দিলেন যখন গর্দান মোবারকাই, আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি কেন আপনি গালে গর্দানে চুমা দিলেন? গালে চুমা দিলেন না, ঠোঁটে চুমা দিলেন না, পেশানিতে চুমা দিলেন না? নবী আমার বলেছিলেন, ফাতেমা যখন তুমি থাকবে না আমি থাকবো না, আমার আলী থাকবে না, ওই সময় আমার নানু ভাই ইমানের পরীক্ষা দেবে, আমার উম্মাতকে বাঁচাবে। এই গর্দানে আমার উম্মাতের ভিতরে একদল উম্মাতগণেরা তারা তলোয়ার চালাবে, তার রক্তের দেহটা লালিলাহান হয়ে যাবে। ওগো মা ফাতিমা, আমি রাসূল করিম এই জন্য বুসা দিলাম, আমার হোসাইন যখন আমার নানু ভাইয়ের গলাতে যখন তলোয়ার চালানো হবে তখন যেন কষ্ট না হয়, আমি এই জন্য এখন থেকে চুমা দিয়েছি। ওয়াদা করছেন দুনিয়ায় এসে, আর শহীদ হচ্ছেন 61 হিজরিতে। 56 বছর আগে আমার নবী সংবাদ দিচ্ছেন। এখন যদি বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে, তাও মানে না। তাহলে আইয়ুহান নবী বলেছি, এই নবী আল্লাহ গো কত নিকটে। আল্লাহ পাক 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। তাহলে এই সূরা আহজাবের 6 নম্বর আয়াত থেকে এটাই বোঝা যায়, যারা মুমিন হবে তারা নবীকে নিকটে মেনে নেবে, আর যারা মুমিন হবে না তারা নবীকে মদিনায় ভাববে। এটা আমার কথা না কোরআনের কথা? কথা বলেন। তাহলে কোরআন বলার পরও যদি ওরা বলে নবী এখানে নাই, তাহলে এই যে ইউটিউবে বক্তার অভাব নাই, এরা কোরআনও মানে না। দেখছেন না? তাহলে বোঝা গেল আমাদের নবী মুমিনদের জানের থেকে নিকটে আল্লাহ রেখেছেন। ঠিক না ভুল? যারা মুমিন হবে তারা মেনে নেবে, আর যারা মুমিন হবে না, কারণ আল্লাহ নামাজ পড়তে মুসলমানকে বলেননি, আল্লাহ নামাজ পড়তে মানুষকে বলেননি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো। ঠিক কি না ভুল? আল্লাহ কথা বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলমান তোমরা নামাজ কায়েম করো। এ কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাত, আয় মানুষেরা তোমরা নামাজ আদায় করো। আল্লাহ ডেকে বলেছেন ঈমানদারকে। আর ঈমানদার কারা? নবীকে জানের থেকে নিকটে মানে। নামাজ তো পড়ছে কিন্তু ঈমান নাই, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, জুব্বা দিয়েছে, তসবিহ দিয়েছে, ঈমান নাই। তাই এই বেঈমানের সাথে সম্পর্ক চলে। কথা কি বুঝতেছেন? এখন ঈমান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে নিকটে মানবে যারা, ঈমানদার হলো তারা। আল্লাহ বলেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনিন প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। যদি বলেন হুজুর এটা আপনি কোরআন থেকে প্রমাণ দেন, কোরআন মাজিদ সূরা হুজরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। কত নাম্বার? 49 নম্বর সূরার 14 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন, বলে দাও না তারা ঈমান আনেনি।
ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছে। এই জন্য বলবে কি কুলু আসলাম না, যেহেতু তারা মনে করেন নাম রেখেছে আব্দুর রহমান, দাড়ি লিখেছে, মাথায় টুপি দিয়েছে, হাব্বা জুবা পড়েছে, সব লাগিয়েছে, লাগানোর পরে নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, হজও করছে, জাকাতও দিচ্ছে, কত সুন্দর কাজ করছে। এই জন্য তারা কি বলবে, তারা কি বলবে কুলু আসলাম না, শুধু দাবি করবে আমরা মুসলমান। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে যাদের অন্তরে ঈমান প্রবেশ করেছে তারাই নবীকে নিকটে মেনেছে। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস। কুতুবে বাঙ্গাল আর উরুস মুবারক জনাব মৌলানা আমিরউদ্দিন রেজভী কাদেরী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা রেজভী কাদেরী বলায় আমার দুঃখ নেই, তবে আমি পাট্টা গলা দিয়েছি, নকশবন্দিয়া মোজাদ্দেদ দিয়ে তরিকায়। কোন তরিকায়? নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকাত। মানে যে কোনো এক তরিকায় ঢুকলে চারটেরই ফায়েজ পাবে, কিন্তু মুর্শিদটা যেন সঠিক হয়। চলে বলেন, কথা বুঝতে পারেন বাবজি আমার? এই জিনিসগুলো বুঝতে হবে। ইমামে হোসেন পাক আলাইহিস সালাম নানু জানের রওজা মোবারকার কাছে আমার নবী পাকের সঙ্গে সাক্ষাৎ, ওখান থেকে আপনার কিনা রওনা দিয়ে এসেছেন। এবার মসজিদে হারাম শরীফের কাছে উনি চলে গেলেন বাবা, সবকে নিয়ে সোনামানিক আমার। ওখানে যাওয়ার পর একের পর এক চিঠি ওনার কাছে চলে এসেছে, এক আটটা নয়, কেউ বা লিখেছেন 800, কেউ বা 1200, কেউ বা 1800, কিন্তু এত চিঠির বর্ণনা তখনকার সময় দেওয়া পৌঁছানো সম্ভব ছিল না বলে বেশিরভাগ মুহাক্কিরিনরা লেখকেরা তারিখ লিখতেছেন, লিখতে গিয়ে বলতেছেন 150-র মতো চিঠি এসেছে। কতটা? এই চিঠি পাওয়ার পরে ইমাম পাক বলেন চিন্তা করি, সবাইকে ডাক দিলেন, কি করা যায় বলো? সবাই মিলে বলছেন হুজুর মক্কা মুকাররমায় এসেছি, মদিনা ত্যাগ করি। মক্কা দেশ আপনার নানু আমাদের নবী, মক্কার মানুষ কষ্ট দেয়, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনাতে এসেছিলেন। সেই সোনার মদিনা যখন ত্যাগ করতে হয়েছে, কুফা শরীফে যাওয়া, কুফা দেশে যাওয়ার আগে আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে সেখানকার মানুষ সত্যি ভালোবাসে নাকি ধোঁকা দিতে চায়, কিভাবে কি করা যায়। পরামর্শ হলো এটাও, কাউকে ওখানে পাঠানো যাক, ওখানকার খবরটা নেওয়া যাবে, কারণ ওই কুফার মানুষ আপনার আব্বা মাওলা পাককে শহীদ করেছে। এই যুবকেরাও যে রমজান চলে গেল, এই রমজানে আমার মাওলা পাক 18 রমজানে আঘাত হয়েছেন বাবাও, 21 রমজানে শহীদ বরণ করেছেন। আব্দুর রহমান মুলজি নামাজের হালাতে যাইয়াও মাওলা পাককে শহীদ করে দিয়েছে। সোনামানিক আমার সারা রাত ইবাদত করেছেন তিনি মসজিদের ভিতরে ঢুকি। এ বাবাজি আবার ফজরের আজান হয়েছে বাপ, আজানের পরে উনি নামাজ পড়তেছেন। এই নামাজ হালাতে ওনার পিছন দিক থেকে তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে, 6টা আঘাত করা হয়েছে বাবা। এত আঘাত হয়েছেন তিনি, মাওলা পাক জিন্দেগিতে কোনো ত্রুটি নাই, যিনি বেলায়াতের সরদার শহীদ হতে হয়েছে। যুবক আমার, পৃথিবীর জমিনে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যিনি বেলায়েতের সরতাজ, তাকে পর্যন্ত শহীদ করেছে। সেই কুফাবাসীর প্রতি ভরসা করা যায় না। ইমামে হোসেন পাক বলেন উপায়, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রতিনিধি করে ওই কুফায় পাঠানো হয়েছে বাবা। উনি ওনাকে অর্ডার দিলেন, ভাইজান আপনি রেডি হন, আপনাকে কুফায় যেতে হবে। কোথায় যেতে হবে? কুফায় যেতে হবে। ওনার 2টি ছেলে আছে ছোট, এই বাচ্চা দুটোকে তো নিয়ে যাওয়ার হুকুম নাই, এজন্য উনি ওদেরকে ভালো করে গোসল করে খাইয়ে দাইয়ে সুন্দর পোশাক পরিয়ে ঘুম দিচ্ছেন। যেরা ঘুমালেই যাব, সন্তান আগে নয়, ইমামের আদেশ পালন করা আগে। জোরে বলে
কারণ আল্লাহ পাক তো আগেই ডাকবেন হাসরের দিন। সূরা বনী ইসরাঈল ৮১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তাহলে ইমামকে যদি সে না মানে তাহলে তো মুশকিল, মানা হলো না। ইমামের হুকুম যদি না মানে তাহলে ইমাম মানা হলো না, হলো কি? এই জন্য উনি চিন্তা ভাবনা করে বাচ্চা দুটোকে ঘুম দিচ্ছেন, কিন্তু বাচ্চা ঘুমিয়েও জামার দামান যখন দেহের ভিতরে চেপে আছে, উঠতে গেছেন, চেতনা হয়ে গেছে। আউনার মোহাম্মদ দুই বেটা যখন উঠে চেতনা হয়ে গেল, কান্না শুরু করেছেন, আব্বা কোথায় যাবেন? বাবাজি আমার এমনি করি দেখা গেল দুই সন্তান আব্বাজানের সঙ্গে যাবে বলে দুইজনা যখন বাহানা ধরেছে, বাবা বাহানা ধরার পরেই উনি করলেন কি, রাখতে পারলেন না, নিয়ে যান। সাথে করে ইমাম পাকের দরবারে হাজির হয়েছেন। হুজুর, আমি আমার বাচ্চা দুটোকে ইব্রাহিম আর মোহাম্মদকে রাখতে পারলাম না, নিয়ে যাব। নিয়ত করেছি, এখন আপনার অর্ডার হলে নিয়ে যাই সাথে করি, কারণ কুফায় দেশে যাব, কুফার মানুষ নিশ্চিত ভালো ব্যবহার করবে। আশা করে এরা আমার সঙ্গ ছাড়তে চায় না, মা নাই জগতে, আমি তাদের সব, আমার সঙ্গ ছুঁয়ে গেলে তারা বড় অসহায় হয়ে যাবে বলে তারা যাওয়ার জন্য বাহানা করে, কান্না করে, রোনাজারি করে। উপায় কি? হুজুর অর্ডার দিলেন, যান তাহলে দুটি বেটাকে সঙ্গে করে নিয়ে যাক। ইব্রাহিম আর মোহাম্মদ সঙ্গে ইমাম পাক চিঠি দিলেন ওই কুফার গভর্নরের কাছে, দেখো আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে পাঠালাম, তার কাছে বায়াত হওয়া, আমার কাছে বায়াত হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কাছে বায়াত হওয়া? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করছেন গাছের নিচে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওগো নবী, আপনার কাছে বায়াত গ্রহণ করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী পাকের কাছে যারা বায়াত গ্রহণ করেছে, নবী গো, নবী আপনার কাছে বায়াত গ্রহণ করি নাই, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথায় আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন আল্লাহর ভেদে যে জন বুঝতে চায়, মুর্শিদের হাতে বিক্রি হয়ে যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে তুমি মুর্শিদ ধরনি, বাতিল, তোমার পদ বাতিল, তোমার ইবাদত বাতিল, তোমার সব কিছু বাতিল। এরাই তো, এই জন্য রব্বে কারীম সূরা মাউনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একদল নামাজি জাহান্নামী হবে, এরা ওই নামাজি। এখন আপনি মনে করছেন আমি যে দলে আছি, মনে আমার দলটা খুব ভালো। কোরআন ও হাদিস দিয়ে রিসার্চ করো, পীর কোরআন হাদিস দিয়ে রিসার্চ করো, বেলায়াতের মাল আছে কিনা দেখো। মাওলা পাকের নাম নিলে যারা ছিটকায়, মনে করবে আসলে পীর না, ও পীর নয়। কথা বুঝতেছেন? এটা করলেও সবার কথা না, দল তো একটাই, জান্নাতে যাবে। কয়টা যাবে? একটা। আর আমাকে সবাই সহ্য করতে পারে না, কারণ আমি সবার জন্য নয়, সবাই আমার জন্য নয়। মিল্লাত ইসলাম দিন আবার ঈদের পর দিনও না, আপনাদের ভুল হয়ে যাচ্ছে। ঈদের পরের দিন রোজা রাখা জায়েজ, ঈদের
থেকে নিয়ে এখান থেকে পুরো 3 দিন, ঈদের দিন বাদ দিলেন 3 দিন এখান থেকে আবার, মানে 10ই জিলহজ, বুঝতে পারছেন না কি হয়? 10ই জিলহজ হজ হয়, আমরা কুরবানি করি। 10 গেল, 11, 12, 13, তাহলে কদিন হলো? 9ই জিলহজ আসর থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিফ পড়তে হয়। আর একজন হয় না বাবা, আর একজন হবে না? 5000 টাকা 5 পাঞ্জাতন মিল, আলী ফাতিমা হাসান হুসাইন, আমার নবী 5 পাঞ্জাতন, জোরে বলুন সুবহানাল্লাহ। অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদির যে, একটু মোহাব্বতে আব্দুল কাদির যে হনি, অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদির, একটু মোহাব্বতে আব্দুল কাদির যে হনি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদির জিলানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল পাকের তুমি পিয়ার, মৌলা আলী নয়ন তারা, সুবহানাল্লাহ। ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসাইনের জিগার পরাশর, বগুনে গণমানি তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদির জিলানি। অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল, একটু জোরে মোহাব্বতে বলুন না, আব্দুল কাদির, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল, মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, সুবহানাল্লাহ। মুহূর্তেতে উদ্ধার করো, ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা বিশ্ব মাঝে, তুমি প্রাণে পীর লাশানি, আব্দুল জিলানি। অলি দিগের রাজা মহারাজ নৌমদের সাখানি, আব্দুল নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান,
হে সুবহানাল্লাহ। দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান দোহাই তোমার পঞ্জতানের দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একজন হবে না, আর একটা মানুষ বলেন, আর একজন নবীর গোলাম বলেন, গৌসে পাকের আশিক বলেন, নেই? বলে হুজুর 20,000 টাকার মোবাইল তো পকেট আছে, 5,000 টাকা দিতে পারবো না। কি বলতেছে? মানে ও নাম লিস্ট করে আনছে। হ্যাঁ, নাম লিস্ট করে নিয়ে আসেন, অসুবিধা নাই। খেয়াল করেন, দেখেন আব্বাজি আমার গৌসে আজম এমন একজন পীর, নেঘায়ে বলিতে নেঘায় চোখের পাওয়ারে চোরকে কুতুব বানিয়েছেন তিনি গৌসে পাক। বেশক সুবহানাল্লাহ। যেন গজলে বলেছি এক জায়গায়, হে কাদিস না রে ওয়াস্তালায় জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন নামগুলো বলতে হবে, বলেন কি নাম এক এক করে বলেন। বরখা 1000 টাকা, শেখ বরখা 1000 টাকা, ও হান্নান আব্দুল হান্নান ভাই, আব্দুর রহিম সাহেব ব্যারাকেটে হান্নান সাহেব বলা হয় 1000 টাকা, আমির 1000 টাকা, ওসিবুল 1000 টাকা, ও আসানুর আর আরবাজ 100 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়ত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়ত, নারে হায়দারি, নারে তাকবীর। আওয়াজের মধ্যে আনেন, চেঁচাবো না আমরা, থাক। সৈয়দ ওসিবুল 1000 টাকা, মাশাআল্লাহ। কেউ আছে? মাশাআল্লাহ। বাবা 5000 টাকা আরেকজন হয় না? দেখেন এই পথে ব্যয় করলে লাভ, যেহেতু আপনার পীর মুর্শিদের ওরস মোবারক করছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পীর ছিলেন, ওনার দরবারে একজন চোর চুরি করবে বলে, চুরি করতে গিয়ে সে সারা রাত আর বার হতে পারিনি। খাজা খিজির এসে হাজির, এলাকায় কুতুব ইন্তেকাল করেছে, হুজুর একটি কুতুব দেন। তো উনি বলছেন ওই খাটিয়ার তলায় পড়ে আছে না একজন, দেখো লুকিয়ে আছে, ওকে ধরিয়ে যাও ঘরের মধ্যে। গিয়েছেন, হুজুরকে সৈয়দ আসলাম ও শহীদুল আলী, সৈয়দ শহীদুল আলী দুইজন মিলে মাইক সেট দেবেন। নারে তাকবীর। একটুখানি হয়েছে, পুরো হয়নি, আরো মোহাব্বতে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার, ইয়া আলী। আল্লাহ দান কবুল করেন, জোরে বলুন আমিন। জানি না কার কি নিয়ত, আল্লাহ নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও, ইমানে আমালে বরকত দাও, আরো জোরে বলুন আমিন। জোত এখন খাজা খিজির গিয়ে বলছেন চলেন নিয়ে আসেন। বলছে আমি তো চোর, তা তো জানি না। গাউস আজমের সম্মুখে এনেছেন, চোখে দেখেছেন তো চোর কুতুব জামান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কখনো চোখ দিয়ে হয়, আবার কখনো দেখা যাচ্ছে আল্লাহর ওলিদের নেঘায়ে কারামে, আবার কখনো সবক দিয়ে তাকে মালামাল করেন।
ও সৈয়দ কুদ্দুস রহমান বেলাকেতে বেলাকেতে মিন্টু, কত? 1000 টাকা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আকলিমা বেগম 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। জলদি জলদি বলেন যে যা দিবেন। আপনাদের তো রাত এমনিতে একের পর এক 2টো বাজে যাচ্ছে, 15 মিনিট বাকি মনে হয়, 12-13 মিনিট। জলদি জলদি করে আপনারা যে যা দিবেন। কিনা ময়না খা 500 টাকা, আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ ওহিদি তুমি শরীকে হো নাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু, সর্বঅধিপতি। রফিক খা 500 টাকা, নারী তাকবীর। দানকারী দাতা গণ, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি কারা? সুন্নি কারা? গোল জামার গোল টুপি পরে তারা? এ কিছু এরকম চোরের দল আছে। রাসূলে করিম বলছেন সুন্নি কারা? নবী পাক বললেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামা। যারা আমার আহলে পাককে মুহাব্বত করে মৃত্যুবরণ করেছেন তারাই হলো সুন্নি জামাতের মানুষ। রমজান আলী তার আম্মা জানের নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আব্বাজি আমার এমনি করে দেখা গেল শুধু 500, 1000, 5000 একজন জোড়া হবে না। এ জোড়া না হলে তো বড় মুশকিল, কথা বুঝতে পেরেছেন? 5000 একটা জোড়া চাচ্ছি আমি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, স্বামী তার সঙ্গে আছে স্ত্রী, স্ত্রী যদি না থাকে স্বামীরও ভালো লাগে না, স্বামী যদি না থাকে তো স্ত্রীরও ভালো লাগে না। এই জন্য জোড়া বানিয়ে এক জোড়া দরকার, একটা 5000 আমি চাচ্ছি সঙ্গে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনেসা বেগম, আন্নেসা বেগম 5000 টাকা, নারী তুমি। ও বাবা, ও যিনি দিয়েছেন এর আগে ওনার স্বামী স্ত্রী দুজন মিলে 5 করে 10। মাশাআল্লাহ, যাক আল্লাহ রহম করুক। অন্তত স্বামী যে পথে গেলেন স্ত্রী সে পথে যাবে, এটাই তো মোহাব্বত, নাকি বলেন? একটু জোরে মোহাব্বতে তাকবীর দেন তো। সকল দানকারী এবং শ্রোতাদের নাম করে মোহাব্বতে দেই নারী তাকবীর। আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতে নারী তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে হায়দার, ইয়া আলী। সুন্নি যারা আহলে পাককে প্রেম করে তারা বাবজি এজন্য আসেন কেউ যে মোহাব্বতে ইশকে আহলে পাক আমাদের দিলে গেথি আছে থাকবে। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है
हकीकत हुसैन की अल्लाह जानता है, हकीकत हुसैन की मैं क्या करूं बयान फजीलत हुसैन की। सुभान अल्लाह, सुभान अल्लाह। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। সম্ভব ওনার বর্ণনা করা। কারবালার মাটিতে ইমাম পাক দেখলেন সব যখন একের পর এক উজাড় করে দিচ্ছেন, শহীদ হচ্ছেন, না এজিদিয়াতকে মিটানো দরকার। মিল্লাতিসে প্রথম শহীদ ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, তারপর হুর বিন এজিদ, এমনি করে একের পর এক আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম একের পর এক সব উজাড় করে দিচ্ছেন। আলী আকবর জওয়ানি, হে সোনামানি ছোট্ট আলী আসগার 6 মাসের বালক শহীদ। মিল্লাত ইসলামিয়া হঠাৎ হযরতে জাইনাব এসে বলছেন, আলী আসগার শহীদ হওয়ার আগে, ভাই হোসাইন আমার মনের আশা মুসিবতে সাদকা দিলে লাভ হয়, আমার দুটি বেটা আউন ও মোহাম্মদ শহীদ হতে চায়, নিয়ে যাও। এজন্য গজলে বলাই ছিল, দেখেন, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আউন মোহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা শহীদি তর ফেরাতে রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। বন্ধুরে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম দেখেন, কারো বাপ, কারো বেটা, কারো পোতা এমনি করে শহীদ হয়, এজিদিয়াতকে আমার শেষ করা দরকার। হযরত ইমাম পাক আলাইহিস সালাম করলেন কি, নিজে আপনার দুলদুল ঘোড়াতে চাপতে চাপতে বাবাজি আমার চলেছে সোনাবানি কামাত, ঘোড়া থেকে 72টি যখন আঘাত হয়েছে হুজুরের, সোনাবানি কামার ঘোড়া থেকে পড়ে যাবেন, নিচে পড়ে যাবেন বলে এমন একটি মুহূর্ত শোনাও। এমন সময়তেই ঘোড়াটা কত চালাক, দুলদুল প্রথম সামনের পা, তারপরে পিছনের পা নিচু করে ছোট করে ইমাম পাককে আপনার কিনা নামিয়ে দিলেন। সঙ্গে আপনি আস্তে করে জমিনের ভিতরে পড়ে গেছেন, মাথাটা আপনার কিনা সেদা মুখ হয়ে গেছি। যুবকরি অবলা জীবের ভিতরে কত মায়া, কত আদব। সোনা মানিক তারা বিয়াদবি করে না, আর মানুষ বিয়াদবি করে। নামাজের কথা তারা বলে, আজান তারা দেয়, কারবালার মাটিতে 12-13 জায়গায় আজান হচ্ছে। হযরতে জাইনাব ডাক দিয়ে বলছেন, ভাই হোসাইন এখনো পর্যন্ত তারা আমার নামুন নামে আজান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছে। ভাইজান পৃথিবীর জমিনে আমার নানু যে কি ব্যবহার আপনার সঙ্গে করেছে এটা তো আমি ভালো জানি, আমি দেখেছি আমার ভাই আজ তারা কত বড় নিষ্ঠুর। নামাজ পড়ে আবার ইমাম পাকে পানি বন্ধ করে দেয়। এই জন্য তো বলা হয়েছে, বাবা কাদে জাইনাব কাদে সগরা কাদে সকিনা, খালি দুল
হুসাইন এলো না, কাঁদে জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা। ইমাম হোসাইন পাক কি ঘোড়া নিচে নামি রক্তে তার পেশানিতে রক্ত মাখিয়ে চলে আসছেন তাবুর দিকে। যুবকরি আমার সোনামানিকেরা খেয়াল করুন, ইমাম হোসাইন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা যখন সিজদা মুখ হয়ে গেছে রে বন্ধু ও সোনামানিক, কিতাব ভিতরে লেখা আছে একজন দুশমন এসে ইমাম হোসেন পাকের দেহ মোবারকার উপরই চপ্পল পরা অবস্থাতে আপনার কিনা পা রেখে দিয়েছেন। নিষ্ঠুর রে, যে দেহ মোবারকা আমার নবীর সঙ্গে লেগেছে এই যুবক রে আমার, ওই দেহতে যখন দুশ্মন পা লাগাই যুবক কেমন লাগে বাবা। কিতাব আরো লিখতেছি একদা দেখা যায় কিনা দুশ্মন হেরার তলোয়ার দিয়ে হোসেন পাকের গলাতে আপনার কিনা চালিয়েছে, যখন জোরে জোরে কাটার চেষ্টা করছি কিন্তু গলা কাটতেছে না। ইমাম পাক বলেছিলেন আমি নানুর মুখে শুনেছি আমার বুকের উপরে আমার রক্তে কেউ মুখ দেবে, বলো না বলো তো আমার কিভাবে গলা কাটা যায়। ইমাম পাক বলেছিলেন উঠ আমাকে নামাজ পড়তে দে, আমি বলবো কিভাবে গলা কাটা যায়, কারণ পৃথিবীতে আমার গলা কাটতে পারে এমন কোনো তলোয়ার নাই। আমার এই গলাতে আমার নানু 56 বছর আগে চুমু দিয়েছে, এই জন্য তলোয়ারের ক্ষমতা নাই যে গলা কাটতে পারে। যুবগরিব ইমাম হোসেন পাক আলাইহিস সালাম নামাজের জন্য সেজদায় মাথা রেখে উনি সেজদা তো দিচ্ছেন সুবহান রাব্বিয়াল আলা বলছেন, কিন্তু ইমাম পাক নামাজ সমাপ্ত করতে কেউ দেখি নাই। বন্ধুরে ঘোড়া দুলদুল ছুটে তাবুত দিকে যায়, খালি দুলদুল থেকে তারা বেতাব হয়ে যায়। বিবি জাইনাব আপনার কিনা বেতাব, এমনি করে আপনার কিনা দেখা যায় মা আম্মা জানেরা সকলে আপনার বেতাব হয়ে গেছেন। ইমাম পাক তো আর নাই। আব্বাসি আমার আকাশ আপনার লাল বর্ণ হয়ে গেছে, আকাশ দিয়ে আপনার কিনা রক্তের বর্ষণ হতেছে। এই জন্য বলা হয় নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। 5 জন মিলে একটি গরু, ফটকা মুন্না সম্রাট বুলে ফিরদৌস মিলে একটি গরু, মাশাআল্লাহ। শেষ মমরেজুল বেড়াকেটে লালপুর 1000 টাকা, সৈয়দ সাদিক 500 টাকা, ইসরাফিল 1000 টাকা, আইজুল ভাই 2000 টাকা। নারী তুমি আরো জোরে নারী রিসালাত, আরো জোরে নারী রিসালাত, নারী গাউস, নারী খাজা, নারী হায়দারি। আব্বা ইমাম পাককে এত কষ্ট দেওয়া হয়েছে, उन्हें निजेर गला निजे काटिए दिए। ऐसा कोई माई का लाल नहीं जिसकी उनकी गर्दान को कट सके, अलहदा कर सके। उन्होंने चाहा तो कटवा दिया। रब्बे जुल जलाल रूहेर जगते एमन केउ आछे बेटाके गर्क करा हबे, धैर्य धरते पारे। नूह आलाइहिस सालामेर रूह उठे बोललेन आमी पारबो। अल्लाह पाक बोलेन एमन केउ आछे আগুনে নিক্ষেপ করা হবে তাও ধৈর্য ধরে সবর করতে পারবে। ইব্রাহিম নবীর রূহ বলে আমি পারবো, জোরে বলে। মিল্লাত ইসলামিয়া আবার বলা হচ্ছে এমন কেউ আছে নাকি পৃথিবীর জমিনে ঘরকে বেঘর করা হবে, আর আওলাদকে সব ধ্বংস করা হবে। কেউ আছে এমন? সন্তান দুনিয়ায় শহীদ হবে এমন কেউ আছে? খাতুনে জান্নাত পাকে রূহ মোবারক করতে বলেন হ্যাঁ আমার সন্তান শহীদ হবে, আমি ফাতেমা চাই, জোরে বলে। আব্বাজি এমনি করে ইমাম হাসান হোসাইন পাক ওনাদের রূহ উঠে বললেন আমরা পারবো ঘর বেঘর করে দিতে, সব কিছু ধারা হয়ে যাবে। অত্যাচারের পর অত্যাচার ইসলাম ইতিহাসের ভিতরে 10ই মুহররমে যে ঘটনা ঘটেছে আজ পর্যন্ত ইসলাম ইতিহাসে এমন ঘটনা ঘটে
একজনের স্ত্রী স্বামীর নামে 1000 টাকা দান করছেন, নাম তার মারুয়া, স্ত্রী হলো আমিনা দিচ্ছেন, স্বামীর নামে স্ত্রী দিচ্ছেন। স্বামী স্ত্রীতে কত মায়া, এর জন্য দেয়। এখন তার স্বামী স্ত্রীতে মায়া মহব্বত নাই। একজন তার স্বামী পীর সাহেব, কি সাহেব বললাম? পীর সাহেব। তো পীর সাহেব বলে খুব ভালোবাসে, লোকে তো খুব হুজুর হুজুর করে, ভালোবাসে, মুরিদ হয়। স্ত্রী কিন্তু ভালোবাসে না। প্রতিদিন স্বামী যায়, ওই বিকালবেলার দিকে যায় জঙ্গলের দিকে, কিছুক্ষণ পরে স্বামী দেখতে পায় বাড়ির ঠিক ওপর দিয়ে একজন মানুষ সৈন্যর ওপরে ভেসে উড়ে যায়। স্ত্রী দেখে এই মানুষটা পারতাম, তেমন আল্লাহ নবী পেতাম। একদিন স্ত্রী বলছে, তুমি কেমন পীর গো? কেন? আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একজন কে যেন আল্লাহওয়ালা যায়, আমি দেখি। তাতে তুমি দেখো প্রতিদিন, তা আমার মনে খুব আশা যে ওই মানুষটার কাছে যদি আমি মুরিদা হতে পারতাম ভালো হতো। তাতে তুমি জানো না, ওটা তো আমি যাই প্রতিদিন। তখন ওই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত, ওই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত। এতদিন ভালো লাগছে, যেই বলেছে ওটা আমি, এরম হালাত। মিল্লাত ইসলামিয়া, স্বামী স্ত্রীতে যত মায়া মোহাব্বত, সংসারে তত বরকত। পীর ও মুর্শিদ, আমরা যা পার্সিতে পীর বলি, আরবিতে তাকে মুর্শিদ বলা হয়। এনাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে এবং এই বেলায়েতি পাওয়ার মাওলা পাক থেকে আসবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই ভাগে ভাগ হয়েছে। দেখেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলায়েতি আছে এবং হযরত আলী কারামাল্লাহুল কারিমের কাছে বেলায়েতি। ইনি হলেন বেলায়েতের সম্রাট, ইনি হলেন ঘরওয়ালা, ইনি হলেন দারওয়ালা। ইনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হয়। আর এনাকে সমস্ত মুসলিমিন ও আহলে পাকের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। কিন্তু তাজ বেলায়াতের ইনি পরে রুহের জগৎ থেকে আল্লাহ পাঠিয়েছেন। বাবজি আমার, কোন সাহাবী রাসূল কমতি নন, আল্লাহ পাক এক একজনকে এক এক পাওয়ার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পাওয়ার, একদিন সূর্যের দিকে তাকিয়েছেন তো সূর্যের জ্যোতি কমে গেছে। রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। কি বুঝলেন? হযরত উসমান জিন্নুরাইন, মানে কার কথা বলবো? আমার রাসূল কারীমের দুইটি নূর যার ভাগে। আমার নবী পাক বলেন, আমার যদি আরো একটি মেয়ে থাকতো আমি উসমানকে দিতাম। জোরে বলুন। তো দুইজন মেয়ে উনি বিবাহ করেছেন, হযরত উম্মে রোকায়া সালামুল্লাহ আলাইহা এবং হযরত উম্মে কুলসুম। দুইটি নূর ওনার ভাগে এসেছে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, আমরা যেন ইমাম পাকদের গোলামি করে এহ জগৎ থেকে বিদায় নিতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, ইমান আমল ঠিক করুন। সবাই ওলি আল্লাহ সবাই নয়, মিন দুনি আউলিয়া সবাই নয়, বেশিরভাগ মিন দুনিহি আউলিয়া, আর কম সংখ্যায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির কাছে যাও আর শয়তানের ওলি থেকে নিজেকে বাঁচাও। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না বাবা, আবার অনেকে আছে আলী আলী করে, তবে দেখবেন কিছু জিনজির পরে, জিনজির পরি একেবারে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আলী আলী করে, এ বদমাইশের দল। বাবজি, মাওলা পাকের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই ছিল। এক ওয়াক্ত নামাজ আসর গেছে, তাও আমার নবী পাকের সাদকাতে ডুবন্ত সূর্য আসর হয়ে গেছে। আর দেখা গেল এমনি করে পৃথিবীর জমিনে একবার পায়ে তার তীর ঢুকে গেল, তীর বার করেছেন, গোস্ত সহ বার হয়ে এসেছে,
কোনো খবর নেই। কথা বুঝেছেন? তাহলে বোঝা গেল পৃথিবীতে তারা অনেক কষ্ট করেছেন বেলায়েতি পাওয়ার। আমার নবী পাক যার সম্পর্কে বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মিল্লাত ইসলামিয়া, আসুন আমরা সালাত ও সালাম পড়ি মোহাব্বতে ইয়া নবী। একটু কাছে আসুন। ইয়া রাসূলুল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি, দরদি গো